রাজ্যে বিধানসভা নির্বাচন 2026-এই, আর সেই ভোটে কত পুলিশ দেবে রাজ্য, কত কেন্দ্রীয় বাহিনী বা মোতায়েন করা হবে, রাজ্যে মোট স্পর্শকাতর বুথের সংখ্যাই বা কত নির্দিষ্ট করা হচ্ছে। আজ ফের বৈঠক নির্বাচন কমিশনে। গতকাল গুরুত্বপূর্ণ বৈঠক হয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন, দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠক হয়, আর তারপর আজ ফের বৈঠক। বাংলায় এবার কি 2 দফায় ভোট, বাংলার ভোটে বিহারের ব্লুপ্রিন্ট, দফা নিয়েও আলোচনা হয়েছে কমিশনে, এমনটাও সূত্রের খবর। আজ ঠিক কি হতে চলেছে জানবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি খবর পাচ্ছ? দেখো শুভদীপ, গতকাল যে বৈঠক হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের, সেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার, এবং এই বৈঠকে তার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ যে খবর কমিশন সূত্র থেকে আসছে যে ভোটের সময় কি কি ব্যবস্থা নিলে ভোট শান্তিপূর্ণ হবে সেই বিষয়গুলোই কিন্তু নিশ্চিত করতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে যেমনটা তুমি বলছিলে যে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে, কত কোম্পানি, সেটা নিয়ে যেমন আলোচনা হয়েছে। দফায় ভোট হতে পারে একটা বিষয় নিশ্চিত করে দর্শকদের জন্য আমি বলতে পারি যে গত বিধানসভার ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম যে 8 দফায় ভোট হয়েছিল, সেটা এবার হচ্ছে না। ভোটের দফা কিন্তু ডেফিনেটলি কমতে চলেছে। এক্স্যাক্টলি কত কমতে চলেছে এখনই বলা সম্ভব নয়, তবে সম্ভাবনা যেটা রয়েছে বিহারের মতো 2 দফাতে পশ্চিমবঙ্গে ভোট হয়ে যেতে পারে, এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেকটাই বাড়াতে হবে, কারণ অ্যাট এ টাইম বিভিন্ন জায়গায় ভোট হবে, ফলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। অবশ্যই যে রাজ্যগুলোতে ভোট হবে সেই রাজ্যগুলোতেও কিন্তু একই মডেল ফলো করতে পারে নির্বাচন কমিশন। কম দফায় কম ফেজে কিন্তু ভোট করতে চাইছে কমিশন। এবং অবশ্যই আরও একটা গুরুত্বপূর্ণ দিক যেটা নিয়ে আলোচনা হয়েছে বলে কমিশন সূত্রে খবর, সেটা হচ্ছে ওয়েবকাস্টিং। সমস্ত বুথে যাতে ওয়েবকাস্টিং সঠিকভাবে হয় সেইটাকেও নিশ্চিত করতে চেয়েছে কমিশন। সো এই বিষয়গুলো নিয়েই কিন্তু কালকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং এসপিএনও স্টেট পুলিশ নোডাল অফিসার তার সাথে কিন্তু বৈঠক হয়েছে। আজকে যে ফের বৈঠক রয়েছে, যেটা জানা যাচ্ছে এসপিএনও অর্থাৎ রাজ্য পুলিশের নোডাল অফিসার তিনি হয়তো থাকবেন না আজকে, কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সিইও তিনি থাকবেন। এবং একই সঙ্গে অন্য যে এই রাজ্যের বিধানসভা ভোটের যাবতীয় বিষয় প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে, কি উঠে আসে আজকের আলোচনার পর নজর থাকবে। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।